আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো, অনেকে দেখতে চাইছিলেন, এর আগে আমি একবার বলছিলাম কিছু ভিডিওতে, আমার বিভিন্ন রান্নায় এখন পেঁয়াজ পাতা আমি নিজেই লাগাই নিছি, সেখান থেকে আমি ব্যবহার করি। অনেকে জানতে চাইছিলেন কিভাবে লাগাইলাম। এটা খুবই সহজ একটা প্রসেস, 1 পয়সা খরচ হয় না, সারা বছরই পেঁয়াজ পাতা পাওয়া যায় এবং এর পেঁয়াজ পাতার কোয়ালিটিটা আমরা রান্নায় যেটা ব্যবহার করি সেই কোয়ালিটি, মানে আমরা দোকান থেকে পেঁয়াজের সময় যে পেঁয়াজ পাতাগুলো কিনি সেগুলো একটু মোটা মোটা হয়, আর এগুলো একদম চিকন পাতলা, ডেকোরেশনের জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। কারণ অনেক রান্নাতেই পেঁয়াজ পাতা লাগে, তো বছরের একটা সময় ছাড়া পেঁয়াজ পাতা পাবেন না কোনো জায়গায়, একমাত্র গুলশান মার্কেট ছাড়া। ওখানে গুলশান ডিসি মার্কেটে সারা বছরই পাওয়া যায়, কিন্তু অফ সিজনে এটার দাম অনেক হয়। তো যারা বাসায় বাগান করেন কিংবা টবে গাছ লাগান কিংবা এই ধরনের কোনো কিছু আছে বারান্দা টান্দা লাগান, তারা আরামে এটা লাগাই ফেলতে পারবেন। গাছগুলা বেড়ে উঠলে দেখতেও সুন্দর লাগে, আর প্রয়োজনের সময় তো অনেক কাজেই দেয়। খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, যে কেউ বানাইতে পারে এটা। তো আসেন থেকে শুরু করা যাক। প্রথমে দেখাচ্ছি আপনারা পেঁয়াজের গাছটা প্রথমে কিভাবে উঠাবেন। গাছটা অনেক সময় আমাদের বাসায় পেঁয়াজ রাখলে গাছ গজায় যায় না, সেটা যদি কারো গজায় যায় তাহলে খুব ভালো। অনেক সময় 2-4টা গজানো গাছ, মানে পেঁয়াজের গাছ উঠা শুরু হয়ে গেছে, এগুলো যদি দেখেন ঘরের মধ্যে, ওগুলো নিয়ে লাগাই দিতে পারেন, অথবা এইভাবেও আপনারা গাছটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি কয়টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, অনেক সময় আমাদের পেঁয়াজে গাছ অলরেডি গজায় থাকে, কয়েকদিন রাখলেই পুরানো গজায় যায়। তো এগুলো গজায় নেয় যখন, কী করে গজাইতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর যদি গাছ গজায় গিয়ে থাকে সেটা সবচেয়ে ভালো, আর না গজাইলে তো কিছু করার নাই। উপরের এই খোসাটা যতদূর সম্ভব খোসাগুলো ফেলে দিলে ভালো। এতটুকুই দিলাম। মাথাটুকু রাখাও যায়, কেটেও দেওয়া যায়, কেটে দেওয়াই ভালো, কেটে দিলাম আমি। আর এইদিকে যে শিকড়টুকু আছে ওইটুকু থাক, অসুবিধা নাই। তো এরকম করে আমি সবগুলাকে করে নিই, মানে পরিষ্কার করে নিই আর কি। মানে আমি চাপ দিলে যতদূর খোসা খুলে ততদূরই যথেষ্ট, একদম শরীর থেকে আলাদা করে দরকার নেই কোনো। আর এটা একটু শক্ত হয়ে থাকে দেখে এই জায়গাটা কেটে দিলে ভালো, তাহলে ভিতর থেকে ইয়েটা জলদি বাইরে, মানে সুবিধা হবে আর কি, ভিতর থেকে অঙ্কুরটা বাইরে হতে সুবিধা হবে। আর যেহেতু এটা আমি শুধুমাত্র পাতার জন্য করব, ছোট বড় বেকা তেরা দুর্বল সবল কোনো কিছুর কেয়ার করা দরকার নেই, একটা পেঁয়াজ হইলেই হইল আর কি। হলে এই কটাই নেই, এইগুলাকে একটু পানিতে ভিজায় নেই, ধোয়ার দরকার নাই। আমি এখানে কিছু মাটি রাখছি, একটা আমি এরকম ট্রেতে নিয়ে নিছি, একটা কন্টেনার নিয়ে নিছি, তলায় ফুটা আছে, এটা ওয়েল ড্রেন রাখতে হবে। এগুলো ওয়েল ড্রেন রাখতে হয় যাতে পানি জমে না থাকে আর কি, কিন্তু ভিজা রাখতে হবে জিনিসটা। এর মধ্যে আমি এই শিকড়ের দিকটা নিচের দিকে দিয়ে একটু চেপে চেপে এখানে বসায় দিব, শিকড়টা যাতে ইয়ের সাথে থাকে, এই একটু ভেজা জিনিসের মধ্যে থাকে। বেশ একটু চেপেই বসায় দিই, অর্ধেকের মতো প্রায় চেপে বসায় দিচ্ছি, তাহলে ভালো মতো ময়েশ্চার থাকবে, মানে এর মধ্যে জলীয় জিনিস থাকবে। একটু পানির ছিটা দিয়ে দিই, ভিজা থাকে যাতে জিনিসটা। এখন এইটা আমি একটা সরাসরি সূর্যের আলোতে রাখবো না, কারণ এখনকার যে সূর্যের আলো এটা মানে একে পুড়ায় ফেলবে, কিন্তু ইনডাইরেক্ট সানলাইটে রাখবো, মানে সূর্যের আলোর পাশাপাশি রাখবো, ছায়ার মধ্যে রাখবো, কিন্তু যথেষ্ট পরিমাণ আলো যেতে পায়। আমার জানলার পাশেই রেখে দিব। আর প্রতিদিন খেয়াল রাখবো মাটিটা যাতে ভিজা থাকে, একদম পানিতে ডুবে না থাকে, কিন্তু ভিজা যাতে থাকে মাটিটা, যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকে, তাহলে এটা শিকড়টা জলদি বের হবে আর কি। আর একদম যদি ইয়ে থাকে, পানি দিয়ে চুপচুপা অবস্থায় থাকে, তাহলে কিন্তু পচে যাবে। আরেকটা পদ্ধতিতেও পেঁয়াজের গাছ খুব দ্রুত গজানো যায়, আমি যেটা করছি সেরকম না, একটু অন্যভাবে। সেটা হচ্ছে, যেরকম একটা পেঁয়াজ নেবেন, নিয়ে এটাকে খোসা টোসা খোলার দরকার নাই, ঠিক মাঝামাঝি কিংবা এই দিক থেকে বেশি, মানে এই এই যেদিকে শিকড়টা ছিল সেই শিকড়ের দিক থেকে অল্প অংশ রেখে এই দিকের বেশি অংশ কেটে ফেলে দিবেন। আমি তবুও মাঝামাঝি কাটি, এটাকে কেটে ফেললাম। কেটে ফেলে এখন এই অংশটুকু না, এই শিকড়ের অংশটুকু আমি যেটার মধ্যে পেঁয়াজগুলো রাখছি তার একটাকে উঠায় ওখানে লাগাই দিব, দেখি কোনটা আগে হয়। এটা আগে হয় না আস্ত পেঁয়াজ আগে হয়, তো এইটাতে কিন্তু আগে কলি এসে যাওয়ার কথা। এইভাবে কেটে দিলে গাছ জলদি গজানোর কথা। তো আমি দেখি কোনটার মধ্যে আগে আসে। তো ওই আগেগুলো আমি রাখছি, সেগুলো প্রায় 5 দিনের মতো হয়ে গেছে। এখন এইটা রেখে দেখি। তো 13-14 দিন পরে দেখেন একটা পেঁয়াজও মাত্র গাছ উঠছে, এগুলোর মধ্যে এখনও উঠবে বোধহয়। আরেকটা পেঁয়াজ আমি একটু কেটে দিছিলাম, একটা ভিডিও দেখলাম যে কেটে দিলে নাকি জলদি উঠে। তো
এটা 3-4 দিন আগে আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে দেখেন এর মাঝখানে সবুজ রঙের মাথাটা ওঠা শুরু হয়েছে। আর 2-3 দিন যাক, তারপরে বোঝা যাবে। তো এইভাবে পানির মধ্যে পেঁয়াজ রেখে দিলে, পানি মানে যে কোনো ভিজা জায়গায় আপনার পেঁয়াজটা যদি গোড়াটা গেঁথে রেখে দেন, তাইলে পেঁয়াজ গাছ গজাবে। এমনি আমাদের গাছ গজায়, কিন্তু এখন নতুন পেঁয়াজ আসতে থেকে গাছ গজাইতে দেরি হচ্ছে। যাই হোক, এভাবে আপনারা গাছ গজায় নিতে পারেন। আর দেখেন নিচের দিকে, আপনাদের বুঝতে পারতেছেন না, নিচের দিকে এটা কিন্তু প্রচুর শিকড় ছাড়ছে, মানে শিকড়ে প্রায় ছেয়ে গেছে নিচের দিকটা। খেয়াল করে দেখেন পুরা জায়গাটা সাদা সাদা লম্বা মধ্যে দেখতেছেন, এগুলো হচ্ছে শিকড়। শিকড় ছাড়ছে অনেক, কিন্তু এখনও গাছ গজায় নাই। তো আমার মনে হয় খুব সম্ভব কেটে দিলে ভালো হইতো। তো এইগুলো আগে গাছ গজায় নিক, বাকিগুলোও গাছ গজায় নিক, গজা যাবে ইনশাল্লাহ। আর এটা যদি গাছ গজায়, তাহলে আপনারা পেঁয়াজ অর্ধেক করে কেটে তারপর লাগাইতে পারেন। ওইটা আমি দেখাই দেবো কীভাবে লাগাইতে পারেন। তো এই গাছটা হয়ে গেছে, বাকি দুইটার জন্য বাকি কয়েকটার জন্য অপেক্ষা করছে। এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ পেঁয়াজগুলো পচে নাই, পেঁয়াজগুলো কিন্তু ইনটেক্ট আছে, এখন একদম শক্ত আছে পেঁয়াজগুলা, যে কারণে আমি এগুলা কোনো কিছু করতেছি না। এটা গাছ গজাক, এটা আমি উঠায় লাগাই দেবো। আর দেখেন মাটিটা কিন্তু সবসময় ভিজা রাখতে হবে, একদম উপর পর্যন্ত যাতে ভিজা থাকে, পানিতে চুপচুপা হয়ে থাকে। কারণ ভিজা থাকলেই এটা পচবে না, কোনো কিছু না, কিন্তু গাছ গজাইতে সাহায্য করবে। সেই জন্য আমি প্রতিদিনের মধ্যে পানি দিয়ে দিয়ে মাটিটাকে ভিজায় রাখি। এখন আমি আপনাদের মাটিটা দেখা দিচ্ছি, এটার জন্য আদর্শ মাটি কোনটা হবে। এটার জন্য আদর্শ মাটি হবে এই ধরনের মাটি, যেই মাটিতে বালুর পরিমাণ বেশি। এই মাটিতে পানি দিলে মাটিটা ভিজবে, কিন্তু পানিটা নিচে চলে যাবে। পানিটা আঠালো মাটির মতো না। আঠালো মাটি হইলে সাধারণত উপরে পানিটা আটকায় রাখে, অথবা কাদা কাদা হয়ে যায়। এটা কাদা কাদা এরকম হবে না, মানে জাস্ট আপনার যদি নর্মাল মাটি থাকে, তার সাথে 30% অন্তত বালু মিলায় নিলেই হয়ে যাবে। একটু বালু বালু টাইপের মাটি এগুলা। কিন্তু খেয়াল রাখবেন মাটিটাতে সবসময় এই ধরনের ভিজা থাকে, ও যাতে অন্তত শুকায় না যায়, মরে না যায়। দেখেন প্রায় 16-17 দিন পরে এটা তো গাছ গজাইছেই। পাশের পেঁয়াজগুলোর মধ্যেও কিন্তু ছোটো ছোটো গাছ অঙ্কুর শুরু হয়ে গেছে। আর যেই পেঁয়াজটা আমি কেটে দিয়েছিলাম সেটা থেকেও গাছ গজানো শুরু হয়ে গেছে। তো কেটে দিলে আমার মনে হয় খুব জলদি হবে, জলদি হয়েছে আমারটাও। তো এখন এইটা থেকে নিয়ে আমি মাটিতে লাগাই দিব। এখন আমি পেঁয়াজ গাছটা লাগাই দেবো, শুধুমাত্র এইটা লাগাবো, এইগুলা না, এগুলো আর একটু বাড়ুক। তারপরে এইটা লাগাইতে গেলে আমার নিচে অনেক শিকড় আছে, আমি এটাকে একটু কেটে উঠাই নি মাটি সহ যতটুকু পারি। এই শিকড়গুলো অনেক লম্বা হয়। এই যে দেখেন নিচে থেকে শিকড় কতখানি ছড়ছে, বুঝতেই পারতেছেন। এখন আমি এইটাকে, এই যে আমার আগের পেঁয়াজ গাছগুলো আছে তার গোড়ার মধ্যে দিয়ে দিব। আগের যেগুলো আছে এগুলো আমি একটা বস্তার মধ্যে ছিল, এখান থেকে কয়েকদিন আগে উঠার ইয়েতে লাগাইছি একটা গামলার মধ্যে। তো এখান থেকে একটু মাটি খুঁজে তার মধ্যে এটাকে বসাই দিব। না আপনারা নর্মাল যে কোনো জায়গায় বসাই দিতে পারেন। একটু মাটি খুঁজে এটাকে শিকড়গুলো নিচের দিকে দিয়ে, ও নিজের মতোই পরের দিকে শিকড় ছেড়ে দিবে, কোনো চিন্তার কারণ নাই। বাস লাগাই দিলাম, হইল। ওর মতোই এখন ও বাঁচবে, আমাদের কিচ্ছু করার নাই আর। দেখেন এই যে এর মতোই নিজে থেকে বেঁচে যাবে, গিয়ে এর মতো হয়ে যাবে। শুধু এই একটা গাছ না, এই গাছ থেকে কিন্তু আরও গাছ বাইর হয়েছে আশেপাশে। দেখেন আমারগুলা কীরকম ঝোপ হয়ে গেছে, একদম আমারগুলা দেখেন বাইর হয়ে কত ঝোপ হয়ে গেছে, এক একটা এক। আর গরমকালে এটা শুধুমাত্র পাতা হবে, কোনো বিচি টিচি হবে না। অতএব আপনার যত খুশি তত পাতা এটা থেকে নিয়ে নিতে পারেন। আর শীতকালে এটা একটা বিচি ছাড়বে মাঝখান থেকে, গোল শক্ত একটা লম্বা লাঠির মতো বের হবে, ওটার মাথায় বিচি থাকবে। এই যে দেখেন আরেকটা পেঁয়াজ গাছ, যেটা আমার লাগানো হয়েছিল অরিজিনালি ছিল হচ্ছে এটা একটা সিমেন্টের বস্তার মধ্যে লাগানো হয়েছিল, খুব অযত্নে। কিন্তু পেঁয়াজ পাতা হইতেই থাকে সারা বছর, একবার লাগাই দিলেই হলো, আর কিচ্ছুর দরকার নেই আপনাদের। যখন খুশি তখন যে কোনো রান্নার জন্য পেঁয়াজ পাতা দরকার, এখান থেকে নিয়ে নিতে পারবেন। খুব সহজ, কোনো পরিচর্যার দরকার নাই, শুধু রেগুলার পানি দিবেন। আর মাটিটা হইতে হবে একটু বেলে টাইপের মাটি, যাতে পানি না জমে থাকে। এটা কিন্তু মাটিটা একটু বেলে, মানে বালু মিশানো মাটি। পানি এখানে দিলেই উপরে কোনো পানি থাকবে না, যাতে পচে যাইতে না পারে। পানি দিবেন, পানি যাতে নিচ থেকে সরে চলে যায়, বাস, আর কিছুর দরকার নাই। তো দেখে গেলেন কেমন করে সহজে পেঁয়াজ পাতা বাইর করবেন আপনারা। তো যাদের যাদের পেঁয়াজের পাতা প্রয়োজন, কিংবা বাসায় করে রাখতে চান, ফ্রাইড রাইস কিংবা এই ধরনের জিনিসপত্র বেশি খান, 2-1টা পেঁয়াজ লাগায় দেন যে কোনো একটা টবের মধ্যে, অথবা যে কোনো একটা বড় গাছের গোড়ার মধ্যে লাগায় দেন। সারা বছর এটা হতে থাকবে, কোনো ব্যাপার না। পুরান পাতা বেশি পরিপক্ক হয়ে গেলে ওটাগুলো মরে যাবে, আবার নতুন পাতা গজা যাবে। আপনি বুঝবেনই না যে পাতা কমছে কি বাড়ছে। আর আমাদের তো এত পাতার দরকার হয় না যে কোনো জায়গাতে কিনতে হবে, আমাদের 8-10টা পাতার দরকার হয়, সেটা যখন খুশি তখন এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন। তো এইভাবে একটু চেষ্টা করেন, আরামে পেঁয়াজ পাতা হয়ে যাবে। খুব সহজ জিনিসটা, আর এর কোনো পরিচর্যার দরকার হয় না।
পারলে কোনো কোনো সময় জৈব সার দিবেন আর 2-1 দিন পর পর পানি দিবেন, বাস তাইলেই হবে। হ্যাপি জোশের একটা আইটেম। গাছটা হইলে যে এত মনে ফুর্তি লাগে চিন্তা করতে পারবেন না। এখন আপনারাও বাসায় গাছ লাগাইবেন, তামা করে ফ্রাইড রাইস বানায় খায় ফেলে দিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।